আপনারা দেখছেন নিউজ ইউএনআই, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যেটা আছে মোগরাডাঙ্গিতে, এই জায়গাতে আমরা একটা পুলিশ আউটপোস্ট এটা বানানো হয়েছে। এখানে আমাদের শুধু পেট্রোলিং হতো, তো আমরা হসপিটাল পক্ষ থেকে একটা রিকোয়েস্ট করেছিল কি একটা ঘর দেওয়া হয়, সেখানে আমরা পার্মানেন্ট হসপিটাল এটা ক্যাম্প বানাতে পারবো। তো আজকে এটা উদ্বোধন হয়েছে, আমাদের পার্মানেন্ট ক্যাম্প এখানে থাকবে। তো এটা শুধু এই হসপিটালে নেই, তো আমাদের জেলাতে যতগুলো ব্লক লেভেলে যে রুরাল হসপিটাল আছে, सब डिवीजन हॉस्पिटल प्लस जिला हॉस्पिटल और सदर हॉस्पिटल प्लस हमारे एसएस हॉस्पिटल ये सब जगहते हमारे पुलिस कैम्प आसे मोट 10टा जगहते जो हमारे हॉस्पिटल आसे सब जगहते আমরা পার্মানেন্ট পুলিশ ক্যাম্প দিয়েছি। আমরা আগে কিছু জায়গাতে ক্যাম্প ছিল দু জায়গাতে, লেকিন বাকি জায়গাতে শুধু পেট্রোলিং হতো, তো সেটা পেট্রোলিং তো থাকবেই, ওই সঙ্গে আমরা পার্মানেন্ট ক্যাম্পটা করে দিয়েছি এই সব হসপিটালে। সবসময় কতজন অফিসার থাকছে? সবসময় এখানে আমাদের এক অফিসার আর ওর সঙ্গে 4 জন ফোর্স আর কিছু সিভিক, এরা কন্টিনিউসলি থাকছে। আর আমরা যখন দরকার হবে তখন এক্সট্রা ফোর্স ওই আসে থানা থেকে আমরা প্রোভাইড করি। প্রতিটি হাসপাতালে কি এইভাবে ফোর্স থাকছে? এইভাবে প্রত্যেক হসপিটালে থাকছে। যেখানে আমার এসএস হসপিটাল আছে ওখানে বেশি ফোর্স আছে, এখানে হসপিটাল এরিয়াটা বড় আছে, ওখানে মেডিকেল কলেজ আছে, হোস্টেলস আছে, তো ওই জায়গাটা বড় যে বেশি সংখ্যার হসপিটাল আছে, স্ট্রেংথ আছে। বাকি সব জায়গাতে যে রুরাল হসপিটাল আছে ওখানে এরকমই ফোর্স থাকছে। চ্যানেলটি দেখতে থাকুন জিও টিভি, ই বাবা এবং প্লে অন টিভিতে। সঙ্গে থাকুন, সঙ্গে আছি।